নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। আজকের সকাল কবিতার সকাল, ছন্দের সকাল। আসলে শীত পড়তে শুরু করেছে, সেই সঙ্গে চারিদিকে একটা উৎসবের আয়োজন চলছে চারিদিকে। আর উৎসব মানেই, বাঙালির উৎসব মানে খাওয়া দাওয়া, নাচ গান, কবিতা, আড্ডা, এই সমস্ত কিছু। আমরা কিন্তু প্রতিদিন থাকি এমনই একটা উৎসবের মেজাজে, মানে সকালটা শুরু করি উৎসবের মেজাজেই। আজকেও ঠিক তেমনি থাকবো, বিভিন্ন কবিদের কবিতা শুনবো। আমার সঙ্গে আছেন শিবানী সাহা, সুপ্রভাত। সুপ্রভাত। আছে সৃঞ্জয় দেবনাথ, সুপ্রভাত। কিবোর্ডে আছেন আলোকেশ চক্রবর্তী, সুপ্রভাত। সুপ্রভাত। শুরু করি আমাদের আজকের সকাল কবিতা দিয়ে। কার কাছে যাব? শিবানী শুরু করছি। হ্যাঁ, একদম। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম। জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস? আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙাড়িয়া বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবন নাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বরষা শরতে, বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে? কি দেখেছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছ নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি। এখনো কি শেষ হয়ে গেছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নেশা আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। ভীষণ ভালো, দারুণ একটা কবিতা দিয়ে শুরু করলে আজকের অনুষ্ঠান। এবং তুমি কি সুন্দর, তোমার নিবেদন ছিল। আসলে রবি ঠাকুর আমাদের হৃদয় জুড়ে, আমাদের সকলের বাঙালিদের হ্যাঁ জুড়ে আছেন। যে আমরা অনুষ্ঠান শুরু করতে গেলেই তার কবিতা গান ছাড়া যেন শুরুই করতে পারি না আর কি।
তিনি আমাদের সকলের হৃদয়ে জুড়ে এমন ভাবে আছেন। সত্যি। আমি সৃঞ্জয়ের কাছে যাই। সৃঞ্জয় কি শোনাবে? আসলে এখন শীতের একটা আমেজ রয়েছে সবখানে, এবং প্রকৃতি যেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিছু বলতে চায়। তাই প্রকৃতির কবি জীবনানন্দ দাশের একটি কবিতা আমি করছি। 20 বছর পরে। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মুনিয়ার ঘরে রাত শীত আর শিশিরের জল, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিশিরের অথবা জামের ঝাউয়ের আমের। 20 বছরের পরে তখন তোমারে নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে প্যাঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। বাহ, ভীষণ ভালো, খুব সুন্দর পড়লে তুমি, খুব দারুণ। আসলে কখনো মনে হয় যে আমাদের বাংলার তো মানে প্রকৃতির তো দারুণ রূপ, প্রকৃতির রূপকে দেখতে হলে মানে জীবনানন্দের কবিতা পড়লেই বোধহয় একেবারে সামনে ক্যানভাসের মতো মানে ভেসে ওঠে বাংলার রূপ, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম রূপগুলোকে তিনি ফুটিয়ে তুলেছেন। না, ভীষণ, মানে এটাই বারবার বলি যে বাংলার প্রকৃতিকে দেখতে হলে আমরা কবিতা বোধহয় পড়লেই হবে আর কি জীবনানন্দের। শিবানীর কাছে যাব, কি শোনাবে? আমি ওই এখন তো শীত চলছে ও বললো, তাই আমিও ওই যে সেই থাকতে না বলছি মানে শীত পড়ছে এই জন্য একটা প্রকৃতি নিয়ে বলছিল। আমি এখন কাজী নজরুল ইসলামের অঘ্রাণের সওগাত বলেছে বলে নয়, শীত একেবারে সবাই। সৃঞ্জয় বলছিল যে আমেজ, আমি বলছি আমেজ টামেজ বুঝি না, দাপট চলছে। চলো শুরু করছি। ঋতুর খাঞ্চা ভরিয়া এলো কি ধরণীর সওগাত, নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হলো মাত, গিন্নি পাগল চালের ফিরনি তস্তরি ধরে নবীনা গিন্নি, খুশিতে খুশিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত, ফিরনি রাধেন বড় বিবি বাড়ি গন্ধে তেলে স্মাত, মিয়াও বিবিতে বড় ভাব আজি খামারে ধরে না ধান, বিছানা করিতে ছোট বিবি রাতে চাপা সুরে গাহে গান, শ্বাস বিবি কন আহা আসে নাই কত দিন হলো মেছলা জামাই, ছোট মেয়ে কয় আম্মা গো রোজ কাঁদে মেজো বুবু যান, দলিজের পান সাজিয়া সাজিয়া সেজু বিবি লবে যান,
হল্লা করিয়া ফিরিছে পাড়ার দস্যি ছেলের দল, ময়নামতির শাড়ি পরা মেয়ে গয়নাতে ঝলমল। নতুন বইচি বাজু বন্ধ পড়ে, চাষা বউ কথা কয় না ঘুমুরে। জারি গান আর গাজির গানেতে সারা গ্রাম চঞ্চল। বউ করে পিঠা পুর দেওয়া মিঠা, দেখে জিভে সরে জল। মাঠের সাগরে জোয়ারের পর লেগেছে ভাটির টান, রাখালে ছেলের বিদায় বাঁশিতে ঝরেছে আমন ধান। কৃষক কণ্ঠে ভাটিয়ালি সুর, রয়ে রয়ে মরে বিদায় বিধুর। ধান ভানে বউ দুলে দুলে ওঠে রূপ তরঙ্গে বান। বধূর পায়ের পরশে পেয়েছে কাঠের ঠেকি ও প্রাণ। হেমন্ত গায়ে হেলান দিয়ে গো রৌদ্র পোহায় শীত, কিরণ ধারায় ছড়িয়া পড়িছে সূর্য আলো শরীত। দিগন্তে যেন তুর্কি কুমারী কুয়াশা নেকাব রেখেছে উতারি। চাঁদের প্রদীপ জ্বালাইয়া নিশি জাগিছে একা নিশীথ। নতুনের পথ চেয়ে চেয়ে হলো হরিত পাতারা পিত। নবীনের লাল ঝান্ডা উড়ায়ে আসিতেছে কিশলয়। রক্ত নিশান নহে জেরে ওরা রিক্ত শাখার জয়। মুজদা এনেছে অগ্রহায়ণ, আসে নৌ রোজ খোলো গো তরুণ। গোলা ভরে রাখো সারা বছরের হাসি ভরা সঞ্চয়। বাসি বিছানায় জাগিতেছে শিশু সুন্দর নির্ভয়। বাহ, ভীষণ ভালো। মানে আমরা বলছিলাম যে শীত পড়ছে, খাওয়া দাওয়ার ব্যাপারটাও ছিল তোমার কবিতায়। সত্যি সত্যি শীত এসেছে, সেই সঙ্গে আমাদের বাঙালিদের কিন্তু খাওয়ার আয়োজনও বেড়ে চলেছে, বিশেষত পৌষ সময় তো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর বিশেষত ওই যে কি একটা লাইন ছিল যে মানে কাঠের ঢেকিও প্রাণ পায়, এই বিষয়টা দেখো কবির কবিতায় কি সুন্দর ফুটিয়ে তুলেছেন বিষয়টাকে। গ্রামাঞ্চলে গেলে দেখা যায় এই সময়টাতে ধূপধাপ ধূপধাপ। আসলে পিঠে খাওয়া তো খুব কম সময়ের ব্যাপার, খেয়ে ফেলি, কিন্তু এর আগের প্রস্তুতির যে ব্যাপারটা সেটা আনন্দের, ভীষণ ওটা বেশি আনন্দের আর কি। আর গ্রামাঞ্চলে গেলে এই যে ধূপধাপ শোনা যায়, পিঠের গুড়ি কোটার যে শব্দটা, এটা এতেও যেন একটা আলাদা আনন্দ থাকে আর কি। হ্যাঁ, ভীষণ। চলো সৃঞ্জয়, কি শোনাবে এবার? এখন যেমন উৎসবের একটা মেজাজ রয়েছে, আমরা প্রকৃতি নিয়ে আছি, উৎসব নিয়ে আছি, কিন্তু আমাদের যারা সৈনিকরা তাদের কাছে উৎসব কি? তারা বাড়ি ফিরতে পারে না, তারা যুদ্ধক্ষেত্র থেকে এক যুদ্ধক্ষেত্রে থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। তো সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতা প্রিয়তমাশু করার চেষ্টা করছি। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই করা পোশাক। রাতে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই।
তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমায় ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে। বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সেই তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ লড়েছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যার রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। বাহ, ভীষণ ভালো প্রকাশ তোমার, দারুণ পড়লে। সত্যি সৈনিকদের কথা বললেই আমাদের মনটা একটু ভারাক্রান্ত হয়, এই জন্যে যে সত্যি তাঁদের জন্যই আমরা এত সুখ স্বাচ্ছন্দ্যে বাস করছি, তাই না? হ্যাঁ, আমাদের আনন্দ উৎসব আমরা করতে পারছি, কিন্তু তারা তো সেই প্রহরীর মতো আছে, যুদ্ধের সামনে যুদ্ধ করছে, কিংবা আমাদের দেশের পাহারা দিচ্ছে, আমরা আমাদের নিশ্চিন্ত করার জন্য, আমাদের নিশ্চিন্তে ঘুমোতে দিচ্ছে, উৎসর্গ করছে প্রতিনিয়ত। একদম। সৃঞ্জয়, কবে থেকে কবিতা পড়ছো বা শিখছো? আমি শ্রী দীপক সাহার কাছে প্রায় 4 বছর আমার যখন বয়স ছিল, তখন মা হঠাৎ একদিন আমায় নিয়ে যায় স্যারের কাছে। তখন তো আমি স্যারও বলতাম না, আঙ্কেল বলতাম, ঠিকভাবে উচ্চারণও করতে পারতাম না। তো ওই বয়স থেকে আমার স্যারের কাছে আবৃত্তি শেখা। বাহ, চলছে। এখন কি করছো? এখন আমি কলেজে পড়ি, ভুবনেশ্বরে থাকি বর্তমানে। আমার সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে, তাই কয়েকদিনের ছুটিতে এসেছি, এবং সবসময় কবিতাকে নিয়ে বেঁচে থাকা যতটুকু সম্ভব ভালো লাগা। হ্যাঁ, কবিতার জায়গাটা আমার খুব কাছে। কোন ধরনের কবিতাগুলো বেশি ভালো লাগে? বর্তমানে জীবনানন্দ দাশকে একটু বেশি এক্সপ্লোর করছি। আচ্ছা। আর এমনি রবি ঠাকুর তো সবসময় সবার প্রিয়। ঠিক। শিবানীর কাছে যাব, আরেকটা কবিতা শুনে নিই, তারপর আমরা চলে যাব বিজ্ঞাপন বিরতিতে। সৈনিকদের কথা হলো, আবার যুদ্ধের কথাও আমরা শুনলাম। আমার মনে হয় আমার এক্ষুনি যে কবিতাটা, এই কবিতায় মানুষের সাথে থাকো, মানুষ মানুষের জন্য থাকলে, কাজ করলে, আমার মনে হয় এই সমস্ত যুদ্ধ টুদ্ধ সবকিছু একদম ঠিক। তো এই জন্য আমি একটা কবিতা করছি, মহাদেব সাহার মানুষের সাথে থাকো। যতই ব্যথিত হও, মানুষের সান্নিধ্য ছেড়ো না, মানুষের সাথে থাকো।
সব দুঃখ দূর হয়ে যাবে। যতই আঘাত পাও, মানুষকে কিছুতেই ছেড়ো না। যখন কিছুই নেই, মনে রেখো তখনও সর্বশেষ আশা এই মানুষ। সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে। ফুল যখন ফুটবে না, পাখি যখন গাইবে না, কেবল আকাশ বাতাস মথিত করে আসবে ধ্বংস, আসবে মৃত্যু, তখন মানুষই তোমার একমাত্র সঙ্গী। মানুষের সব নিষ্ঠুরতা ও পাশবিকতার পরও মানুষই মানুষের বন্ধু। অরণ্য নয়, পাহাড় নয়, সমুদ্র বা তৃণভূমি নয়, মানুষের হৃদয়েই তোমার শ্রেষ্ঠ আশ্রয়। আর কোথাও নয়, কেবল মানুষের হৃদয়েই মানুষ অমর। মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই। যতই আঘাত পাও, যতই ব্যথিত হও, মানুষের সঙ্গ ছেড়ো না, মানুষের সাথে থাকো। সব দুঃখ দূর হয়ে যাবে। কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস। বাহ, ভীষণ সত্যি কথাগুলো, তাই না? এই যে মানে মৃত্যুর পরে আমরা আমাদের আর কোথায় অমরত্ব? যদি মানুষ মনে রাখে তাহলেই আমাদের বেঁচে থাকা, মৃত্যুর পরেও। ভীষণ ভালো লাগছিল কবিতাটা শুনতে শুনতে। আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসবো। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আমাদের সঙ্গে আজকে আছে সৃঞ্জয় দেবনাথ এবং শিবানী সাহা। আমি আবার শিল্পীদের কাছে যাব, শুনবো আরো অনেক কবিতা। সৃঞ্জয়, কি শোনাবে এবার? এবার শুনবো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুণ্ডুভিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোর আলোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, শুম্ভের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দুস্থ পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে
প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে শোনা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বাহ, আসলে আফ্রিকা কবিতাটা আমরা সবাই কম বেশি কিন্তু শুনতে শুনতেও শিখে যায়, তাই না? বহুশ্রুত কিন্তু মানে তবু ভালো লাগে শুনতে, যতবারই শুনি ভালো লাগে। শিবানীর কাছে যাব। আচ্ছা, মানে এই শিবানীকে জিজ্ঞেস করছি যে এই যে কবিতার প্রতি ভালো লাগাটা কবে থেকে হয়েছিল? আমার ভালো লাগাটা আমি ছোটবেলায় গান দিয়েই শুরু করেছিলাম। বাবা আমাকে গানে ভর্তি করিয়েছে, দাদাকে তবলায়। দাদা কবিতা করতো, ওই দাদা যখন করতো ওই শুনতে শুনতে আমার আগ্রহটা এত বেড়েছে, এখন ওগুলো সাইড হয়ে এখন কবিতা দিয়ে গান শেষ। গানের এই হয়, এই হয়। কিছু দরকার পড়ে, এই জন্যই বললাম ভালো লাগাটা কবে থেকে হয়েছিল? দাদার থেকে। হ্যাঁ, দাদাকে শুনে শুনে। হ্যাঁ, তখন ঠিক ঠিক। দীপক সাহা আমার দাদা, ওর কাছে শুনতে শুনতে তারপর দাদার কাছ থেকে মানে শেখা শুরু। সব আমাকে যা শেখানো, যা কিছু বলা, সব আমি দাদার কাছ থেকে সব ঠিক। আমি এখন যে কবিতাটি করছি, ডিসেম্বর মাসের শেষ এলেই আমরা বড়দিন উদযাপন করার জন্য মেতে উঠি, সবাই ওই দিনের জন্য অপেক্ষা করি। তো বড়দিন বাকি আছে, এসে গেছে ওই সপ্তাহ, তাই আমি এখন এই মহান মানুষটির জন্য একটা কবিতা করছি। সুজান মিঠি কবি লিখেছেন যিশু কবিতাটির নাম। এই মানুষ, তোর নাম কি? নাম? বিড়বিড় করে ওঠে মানুষটা। প্রশ্নকর্তা প্রশ্ন সরিয়ে রাখে ব্যস্ততায়। ছেলের বিয়ে, আসিস, পাত পেরে যাস বলেই হন হন করে এগিয়ে যায়। পাতা ঝরে ঝরে গাছের শাখা শূন্য এখন। বাসায় বাসায় উষ্ণ আদর রেখেছে মা পাখিরা। ঘন কুয়াশার ফুল ছুঁয়ে আছে ধুলো। গা ভিজিয়ে মানুষটার হাতে আনন্দ রেখে যাচ্ছে হিমেল পরশ। জিজ্ঞেস করছে, এই মানুষ, বলো না তোমার নাম কি? কে এই মানুষ? এই মানুষটি কে, কেউ তা জানে না। এর আগের পরের কোনো হদিশ কেউ রাখেনি কখনোই। একদিন কোত্থেকে যেন উড়ে এসে জুড়ে বসেছে সভ্য পাড়ায়। গাছের গোড়ায় জল দিয়েছে, রোদ্দুর তুলে এনে বসিয়েছে শালক সংশ্লেষে। বৃদ্ধ মায়ের হাতে লাঠি তুলে দিয়ে বলেছে, এবার ঠিক ঠিক হাঁটতে পারবে মা। সভ্যতার আড়ালে যারা চুপি চুপি প্রতিদিন সূর্য ওঠায়, মাঠে মাঠে বেলা কাটিয়ে পশ্চিমে গা মেলে দেয় যারা ক্লান্তিতে, মানুষটা তাদের পায়ের তলায় বসেছে হাঁটু গেড়ে। বলেছে, তোমাদের জয় হোক, তোমাদের জয় হোক। পাড়ার এ কাজ ও কাজ, সব কাজেই মানুষটাকে প্রয়োজন। কই রে মানুষ? গাছে গাছে নতুন পাতা আসবে, শীত কাটলেই ফুল ফল। মানুষটা উন্নয়নের অন্ধকার খুঁড়ে খুঁড়ে আলো বুনে চলবে তখনও। যদি সভ্যতা কখনো তাকে দেখতে পায়, থমকে দাঁড়ায়, জিজ্ঞেস করে, এই অবেলায় এত রোদ্দুর নিয়ে তুমি কে? মানুষটা বলবে, আমি কে জানি না। প্রগতি ভীষণ ক্রুদ্ধ হবে, বলবে, এত স্পর্ধা, যেখানে নিরস হয়ে নীরব থাকা নচেত শুধুই ছুটে চলা। যেখানে পাথর রাখতে হয় মনে, সেখানে তুমি মানুষ হয়েছ। এই কে আছো? ক্রুশ নিয়ে এসো।
ক্রুশবিদ্ধ করো এক্ষুনি। মানুষটার মনে পড়ে যাবে, সব মনে পড়ে যাবে। তার মায়ের নাম ছিল মেরি, জন্ম আস্তা বলে। ধীরে ধীরে ক্রুশবিদ্ধ হবে মানুষটার। প্রগতি হাসবে, ভীষণ হাসবে, গলে গলে পড়বে মানুষটা। বাতাস বিড়বিড় করে বলবে, তবুও আস্তা বলে বারবার জন্ম নেবে যিশু। তবুও আস্তা বলে বারবার জন্ম নেবে যিশু। বাহ, 25শে ডিসেম্বরের আগে এমন একখানা কবিতা মানে দারুণ লাগলো আর কি শুনে। আসলে 25শে ডিসেম্বর আসছে, আমাদের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আমি শুনছিলাম সেদিন ছোট ছোট বাচ্চারা, বিশেষত বাচ্চাদের বোধহয় আনন্দটা বেশি। কোনো অনুষ্ঠান হলেই হয় আর কি, আমাদের শুধু বাচ্চাদের কেন বলবো, আমাদের বাঙালিদের আর কি, আমরা শুধু অনুষ্ঠান খুঁজতে থাকি যে কোথায় আনন্দ করা যাবে, গান গাওয়া যাবে, একটা দুটো কবিতা পড়া যাবে, তাই না? সৃঞ্জয় কি শোনাবে এবার? মানুষ নিয়ে যখন কথা হলো, তো বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন, ওই স্বপ্নের একটা কবিতা নিয়ে পড়বো। একটি আঞ্চলিক ভাষার একটি কবিতা, কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের বঙ্গভূমি। তেমন দিন কবে আসবেক, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধাবেন, ওদিকে ওটা কোন দেশ গ? নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলান খিল 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 করি হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধাবেন, তোমার মনে লাই কতবার এইছো এদিকে? তোমার মনে লাই কত পূজা লিচ? ই হল বঙ্গভূ। বান হয়েছিল, ওরা বাঁধ বাঁধল। নদী শুকাই ছিল, এখন কেনাল হইছে। বছরে 3 বার ধান উঠে। দেখো কেনে, নতুন দালান হইছে কত, ওদের আর কোনো কষ্ট লাই। বিকেলের সোনার পাড়া লহর, ওই শুনো, টিক 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 করি শব্দ উঠে। বলো দিনি, ও কিসের শব্দ? কি জানি, মা লক্ষ্মী অবাক হই তাকান। মানুষ এখন কাজ করি ফিরিছে, শিশুরা পড়া করি ফিরিছে। ও মুড়ি খাওয়ার শব্দ বটে, দুধে ভিজাই মুড়ি খায় বঙ্গভূমির মানুষ। হায়, তেমন দিন কবে আসবেক গ? কবে আসবেক? দুধ পাবেক, পেট ভরি মুড়ি পাবেক পোড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবেক গ? কবে আসবেক? কবে আসবেক? বাহ, দারুণ একটা কবিতা শুনলাম। আমাদের বাংলার, আসলে বাংলার যে আঞ্চলিক ভাষাগুলো, অনেক ভাষা আছে এবং অনেক ভাষার কবিতাও লেখা হচ্ছে, আমরাও পড়ার চেষ্টা করে থাকি, তাই না? এবং প্রত্যেকটা ভাষার দেখবে একটা আলাদা একটা কি বলবো, একটা আলাদা ব্যাপার আছে না? হ্যাঁ, একটা মিষ্টতা আছে। ঠিক ঠিক। শুধুমাত্র দেখবে আমাদের ত্রিপুরাতেই দেখো, নর্থে যাও, সিলেটি, ওই দিকটার, ওইটার প্রভাব বেশি। আবার ওইদিকে বিলুনিয়া, ওইদিকে গেলে সাবরুম টাবরুম, ওইদিকে গেলে নোয়াখালী, এবং হ্যাঁ, সিলেটি ভাষায়, নোয়াখালী ভাষায় অনেক কবিতা হচ্ছে আজকাল। ভীষণ ভালো লাগে, একটু আলাদা রকমের ভালো লাগে, তাই না? শিবানী কি শোনাবে এবার? আমি শোনাবো আমার বাংলা, আমার বাংলাকে ভালো লাগে একদম। শুরুতে সৃঞ্জয় করেছে, এখন আমি জীবনানন্দ দাশের কবিতা তোমার যেখানে স্বাদ চলে যাও কবিতাটি করছি। তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং
ঘাসের অন্ধকারে নেচে চলে, একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হেজল গাছ ডাক দিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেলি হাত সকরুণ সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে, খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোনো কাহিনীর দেশে। পরন কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নেড়ে। নীরবে পা ধোয়ে জলে একবার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনো দিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি। সে যে আছে আমার এই বাংলার তীরে। বাহ, ভীষণ ভালো। সত্যি বাঙালিরা আমরা তুমি বাংলা নিয়ে কবিতা পড়ছিলে, আমার মনে হচ্ছিল একবার এই কথাটা বলতে ইচ্ছে করছিল যে আমরা আজকাল একটা শুনছি তো যে সব রোববারে যে এই যে সাপ্তাহিক হাট, সেখানেও বাঙালির ঘরের জিনিসের সম্ভার একেবারে ভরপুর থাকবে। শুধু বাঙালি নয়, জাতি উপজাতি সকলের। এখানে আমরা একবার যেতেই পারি। বাংলার হারানো জিনিসগুলো আমরা ওখানে পাবো এবং সেটাকে যেন ফিরে পাই। আর এই যে ঢেকি টেকির কথা আমাদের অনুষ্ঠানের শুরুতে হচ্ছিল, এগুলো তো আমরা মানে শুনতেও পাই না, দেখতেও পাই না। হ্যাঁ, এরকম হাট হলে আমাদের সবার ওখানে গিয়ে কিছু শেখা যাবে, দেখা যাবে। একদম। সৃঞ্জয়, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ কবিতাটি শুনতে হবে। আমাদের রাজ্যের বিখ্যাত কবি বিমলেন্দু চক্রবর্তীর একটি কবিতা দিয়ে শেষ করব। অন্তর্লীনা ভালোবাসার অন্য ভুবন। তোমার ফুলের বাগান রয়েছে গন্ধ ছড়িয়ে বুকে, রত্না ছড়াক যত কিছু লোক সচেতন নিন্দুকে। তোমার গুণে মুগ্ধ সবাই শিউলি বকুল ফুলো, তোমার গানেই মুক্ত করুক বন্ধ দুয়ারগুলো। অন্তর্লীনা তার প্রতিটি চিঠিতে আমার জন্য একটা করে নদী এঁকে পাঠাতো। এ নদীর কোনো তীর ছিল না, সাঁকো ছিল না, বাঁধ ছিল না, শুধু ঢেউ ছিল, জোয়ার ভাটা ছিল, আর ছিল দু চারটে পাল তোলা নাও, এক ঝাঁক উড়ন্ত গাংচিলের নির্মল ওড়াউড়ি। এত সব চিঠি পেয়ে আমি একদিন অন্তর্লীনাকে বলেছিলাম, তুমি এই পাহাড়ে থেকেও এত এত নদী আঁকছো কেন? অন্তর্লীনা উত্তরে শুধু একটাই শব্দ বলেছিল, স্বপ্ন। স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসত অন্তর্লীনা। পুজোয়, নববর্ষে, সোমবার, বুধবার, শুক্রবার, এমনকি রবিবারেও কত শত স্বপ্ন একে উপহার দিয়েছে আমায়। সেদিন সেই সব স্বপ্নের ভেতর জেগে থাকতাম আমি। এক বুক স্বপ্ন নিয়ে কি সুন্দরভাবে জেগে থাকা যায়। অন্তর্লীনাকে ভালো না বাসলে সেটা জানতাম না কোনোদিনই। উড়ুক আমার ভালোবাসা সুতো ছেঁড়া ঘুড়ির মতো, পুরুক তাতে ধরতে সবাই তুমি কিংবা তোমার মতো। ভালোবাসার জন্যে মানুষ মিছিল করুক, মিছিল করুক, ভালোবাসা নিয়েই মানুষ শূন্য মনের হৃদয় ভরুক। এসো সুন্দর, এসো রোদ্দুর, এসো হে স্নিগ্ধ আশা, হৃদয়ের হৃদয়ে জাগুক সুনীল নির্মল ভালোবাসা। অর্ধেক পৃথিবী যদি চুপ হয়ে যায়, অর্ধেক আকাশ জুড়ে যদি আধার নামে, পাহাড় এখন বড় অসহায়, পাহাড় এখন বড় হিংস্র। কি অদ্ভুত চুপ হয়ে আছে মানুষ, কি কিম্ভূত সব রাজনীতি, রক্তে লাল হয়ে যাচ্ছে ঘাস ও মাটি। পর্দার পেছনে পুতুল নাচের কালো ইতিহাসের রশি ধরে কে টানছে? তুমি কি একবারও ভাবো, ভেবে ব্যাকুল হও
মন খারাপ হয় তোমার? প্রতিজ্ঞা করো। জানো, ভালোবাসা হারিয়ে গেলেই মানুষ পাথর হয়। ভালোবাসা হারিয়ে গেলেই হিংস্র হয় পৃথিবী। মানুষ বড় কাঁদছে। এসো অন্তর্লীনা, এসো আজ একসাথে ভালোবাসার গান গান। ভালোবাসার গান, মানুষের গান, জেগে ওঠার গান। নমস্কার। সৃঞ্জানীর কবিতার শেষ লাইন ধরে আমিও বলছি, সবাই, সকল মানুষ ভালোবাসায় থাকুক, ভালো থাকুক, সবাই হৃদয় জুড়ে থাকুক ভালোবাসা। ভালোবাসায় থাকলেই আমরা সবাই ভালো থাকতে পারবো। সকলের প্রতি যখন ভালোবাসা থাকবে। আমাদের অনুষ্ঠান তো আজকে শেষ করতে হবে। শিবানীকে অসংখ্য ধন্যবাদ, সৃঞ্জয়কে এবং সেই সঙ্গে অলোকেশ দাকে আমরা সকালবেলাটা পেয়ে যাই, এটা আমাদের বিশেষ মানে বিরাট ব্যাপার। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসেন, এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। সেই সঙ্গে আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রতি সকালে ঠিক এই সময়ে আমরা চলে আসি গান নিয়ে, কবিতা নিয়ে। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। নমস্কার।